গুড মর্নিং সবাইকে। আমি মাহি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আজকে হচ্ছে সানডে আর এখন আমি যাব হচ্ছে আইব্রো প্লাক করতে। অনেক দিন আইব্রো প্লাক করা হয়নি, তো এখন পার্লারে যাব। তো আজকে সারাদিন কী করছি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো তোমরা একটু স্কিপ করো না, দেখতে থাকো পুরো ভিডিওটা। আচ্ছা, পার্লার যাওয়ার আগে আমি একটু ব্রেড অমলেট আর একটুখানি চাও খেয়ে নিয়েছিলাম। আজকে বাইরে ভীষণ রোদ ছিল, যে কারণে আমাকে টোটো করেই পার্লার যেতে হয়েছিল। নাহলে আমাদের বাড়ি থেকে মোটামুটি পায়ে হেঁটে 10 মিনিট লাগে পার্লার যেতে। করে বাড়ি চলে এসেছি, আর কালকে রাতে মাথায় অনেক তেল দিয়েছিলাম, তো এখন শ্যাম্পু করব। তো চলো স্নান করে দেখা হচ্ছে। গুবলাই মনের সুখে ঘুমাচ্ছে। গুবলু তাকাও বাবা, এই যে দেখো। পার্লার থেকে এসে একটু শুয়েছিলাম, কারণ আমার আজকে ভীষণ পরিমাণে ব্যাক পেন হচ্ছে, জানি না কেন। লাস্ট 2-3 দিন ধরেই শুরু হয়েছে, আজকে ব্যাক পেনটা ভীষণই বেড়েছে। এখন হচ্ছে বিরিয়ানি চাল ভেজাবো। আজকে রাতে বিরিয়ানি হবে আমাদের, আমার বর আসবে, সেই জন্যে আমিই করবো বিরিয়ানি। তো এখন বিরিয়ানি চাল ভেজাবো আর তোমাদের দেখাই চলো আজকে দুপুরে মা কী রান্না করলো। নিজে চলে এসেছি, এখন বিরিয়ানির চালটা ভেজাবো। বিরিয়ানির চালও ভিজিয়ে নিয়েছি আর এইদিকে সমস্ত মশলাও কেটে নিয়েছি, কারণ বিরিয়ানির চিকেনটা আর কি ম্যারিনেট করে রাখবো। তো এইদিকে ম্যারিনেট করে নিয়েছি। চলো এবার ঢাকা দিয়ে রেখে দিই ফ্রিজে কিছুক্ষণের জন্য, তার কারণ হচ্ছে বিকেলের দিকে রান্না বসাবো। তো এই যে আমি এখন স্নানও করে নিয়েছি, আর চলো তোমাদের দেখাই কী রান্না হয়েছে আজকে দুপুরে। আমাদের হয়েছিল হচ্ছে ভাত, শাক ভাজা, এটা হচ্ছে সব সবজি দিয়ে একটা করলা দিয়ে তিতর চচ্চড়ি, আর হচ্ছে ডিমের সর্ষে পোস্ত দিয়ে মা করেছিল। তো সেটা খেয়ে নিলাম। চলো এবার বিরিয়ানির প্রিপারেশন করে নিই। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর কি, বিরিয়ানির গোটা মশলা, লবণ আর একটুখানি ঘি দিয়ে। তো ওটা ফুটতে থাকুক, ওটা ফুটে গেলে এই যে চালও ভিজে গেছে আমাদের, দুপুরের দিকে যেহেতু ভেজাতে দিয়েছিলাম। তো এবার চালটা দিয়ে দেবো, ওটা 70% কুক করে নেবো। তারপরে এই যে পেঁয়াজও ভাজতে বসিয়ে দিয়েছি চিকেনটা কষানোর জন্য, বিরিয়ানি চিকেনটা কষানোর জন্য। আর এই যে এখন কষাচ্ছি। আর এই দেখো আমাদের এখানে ভাতও তৈরি হয়ে গেছে বিরিয়ানি, এটা একটুখানি ফ্যানের হাওয়ায় দিয়েছি যাতে একটু ঝরঝরে থাকে। আর এই যে ফাইনাল বিরিয়ানি এবার দমে বসাবো। আর এদিকে চিকেনটাও করে নিলাম, চিকেন কষাও করেছিলাম সাইডে, তো সেটাও করে নিলাম। তো দেখাই চলো আমাদের বিরিয়ানির লুক। এই যে এই দেখো, সবার জন্য বেড়ে নিয়েছি, আমি, মা, বোন, বাবা আর আমার হাজব্যান্ড, সবার জন্যই বেড়ে নিয়েছি। আর এই হচ্ছে চিকেন কষা, আর সাথে ডিমও ছিল। তো এই দেখো, এটা আমার বরের প্লেট। তো দেখো তোমরা। আর এই যে এটা আমার বর আবার দেখাচ্ছে যে বিরিয়ানির মাংসটা অত সফট হয়েছে, একটু চর্বি পিস ছিল। তো চলো আমরা খেয়ে নিই। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো গুড নাইট, টাটা।